ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটা বাস্তবধর্মী গল্প বলবো। এটা কেবল একটা গল্প নয়, বরং প্রতিটি মানুষের জীবনে প্রতিছবি। একটা ছেলের জীবন কাহিনী, যে দারিদ্র্যের অন্ধকারে থেকে উঠে এসে সফলতার আলো দেখতে পেয়েছিল। আজ এই গল্পের প্রতিটি অংশ আমাদের মনে শক্তি জাগাবে। ছেলেটির নাম ছিল মোবারক। সে একেবারে দরিদ্র পরিবারে জন্ম ছিল। বাবা ছিলেন রিক্সাওয়ালা, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে প্রতিদিন খাবারের চিন্তা ছিল। কতদিন খালি পেটে ঘুমিয়েছে তার হিসাব সে নিজেও জানতো না। ক্লাসে বসলে বন্ধুরা নতুন খাতা, নতুন বই আনতো, আর মোবারকের খাতা ছিল পুরনো, বইয়ের অর্ধেক পৃষ্ঠা ছেঁড়া। তবুও সে পড়াশোনা চালিয়ে যেত, কারণ তার বিশ্বাস ছিল শিক্ষাই পারে মানুষকে বদলে দিতে। কিছু বাস্তব ছিল ভয়ানক। কতবার টাকার অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কতবার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করেছে। এত গরিব হয়ে আবার পড়াশোনা করে, তুই কি বড়লোক হবি? মোবারক হাল ছাড়েনি। দিনে সে চা দোকানে কাজ করত, রাতে কুপির আলুতে পড়াশোনা করত। অনেক সময় খাওয়ার মতো ভাত থাকতো না, তবে শুধু পানি খেয়ে বই পড়তো। মা বলতো, বাবা, এত কষ্ট করো না। কিন্তু সে উত্তর দিত, মা, আমি একদিন তোমাকে সুখ দেব, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। অবশেষে এসএসসি পরীক্ষায় সে জেলায় ভালো রেজাল্ট করলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে ছেলেকে সবাই অবহেলা করত, সেই ছেলে আজ নাম করেছে। কিন্তু এখানেই শেষ নয়, এই ছিল তার যাত্রা শুরু। উচ্চশিক্ষার জন্য তাকে শহরে আসতে হলো। এখানেই শুরু হলো নতুন লড়াই। একদিকে টাকার সমস্যা, অন্যদিকে শহরের প্রতিযোগিতা। সে দিনে প্রাইভেট পড়াতো, রাতে নিজে পড়তো। অনেক সময় বাস ভাড়ার টাকাও থাকতো না, তখন সে পায়ে হেঁটে কলেজে যেত। এই সময়ে জীবন এত বড় পরীক্ষা। হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে গেলেন। চিকিৎসার জন্য টাকা দরকার, কিন্তু সংসারে কিছুই নেই। মোবারক চোখের সামনে দেখল টাকার অভাবে তার বাবার জীবন চলে গেল। এই আঘাত তাকে ভেঙে দিতে পারত, কিন্তু সে ভাঙল না। সে প্রতিজ্ঞা করল, আমি একদিন এমন হব যাতে আমার মায়ের কষ্ট আর কখনো না হয়। বছরের পর বছর সংগ্রামের পর মোবারক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করলো। চাকরির জন্য সে বহু জায়গায় চেষ্টা করলো। অনেক জায়গায় ব্যর্থ হলো, অনেক জায়গায় অপমানিত হলো। কিন্তু একদিন তার মেধা আর পরিশ্রমের দাম মিলল। সে একদিন বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। আজ তার মা নিজের বাড়িতে থাকেন। আজ তার গ্রামের সবাই তাকে সম্মান করে। যারা একদিন বলেছিল তুই কিছু হতে পারবি না, আজ তারাই বলে, মোবারক আমাদের গ্রামের গর্ব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কষ্ট ছাড়া সফলতা নেই। যতই বাধা আসুক, লড়াই চালিয়ে যেতে হবে। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং প্রতিটি ব্যর্থতা সফলতার পথে নতুন শিক্ষা। হাল ছাড়বেন না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। শিক্ষা হলো আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু শিক্ষা একবার পেলে সারা জীবন সঙ্গে থাকে। ভাই ও বোনেরা, আপনার জীবনে হয়তো এখন অন্ধকারে ডুবে আছে, কিন্তু বিশ্বাস রাখুন, এই অন্ধকার একদিন আলো হয়ে উঠবে। আজ যদি আপনি লড়াই করেন, কাল সে লড়াই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। মনে রাখবেন, যে মানুষ ভেঙে পড়ে না, তাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না। তাই দাঁড়িয়ে যান, নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তুলুন, আর বলুন, আমি পারবো, আমি হব, আমি জিতবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।